এজন্য কবি বলেন, हर के दारद खौफ हक दर दिल मदाम, हर के दारद खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावाद हत उरा मुकाम, इन्नमल मुमिनून अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाह वजिलत कुलूबुहुम। আল্লাহ বলেন, নিশ্চয় প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে, যাদের সামনে আল্লাহর কথা বলা হলে, যাদের সামনে আল্লাহর গুরুত্বের কথা বলা হলে, যাদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হলে, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায়। আল্লাহর বরত্বের কথা বললে যার অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে উঠে, তার মানে হলো আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান থাকা। এটা হলো মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, যে সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। একটা মুমিনের ভিতরে, একটা মুমিনের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন পাপ কাজে জড়ে যেতে পারে না, পাপ কাজ করতে পারে না। কারণ সে যখনই পাপ কাজের দিকে পা বাড়াবে, তার মনে পড়বে, না, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ মহান, আমি যদি এই পাপ কাজে জড়িয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর শাস্তিতে আমাকে গ্রেফতার করবে। এই কথা যখন মুমিন একটা ভাববে, তার অন্তরে জাগ্রত হবে এই ভয়ের কথা, তো মুমিন আর পাপ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহর ভয় তার অন্তরে বিদ্যমান রাখা। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন যে আমার যে বান্দা বান্দীগণ, তার মৃত্যুর পরে হাসরের ময়দানে আমার কাছে হিসাব দিতে হবে, তার জীবনের হিসাব দিতে হবে, এমন ভয় যার অন্তরে বিদ্যমান রেখে নিজের নফসের চরিতার্থকরণ থেকে দূরে থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মৃত্যুর পরেই তার ঠিকানা হবে জান্নাত। এজন্য কবি বলেন, हर के दारद खौफ हक दर दिल मदाम, हर के दारद खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावाद हद उरा मुकाम। কবি বলেন যে আল্লাহর বান্দা বান্দির অন্তরে সব সময় আল্লাহর ভয় আছে। ওই আল্লাহর বান্দা বান্দি ইন্তেকালের পরে তার ঠিকানাটা হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যার অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় আছে, সে কখনো পাপ কাজে জড়ে যেতে পারে না, সে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না, সে কখনো কোরআন ছাড়া থাকতে পারে না, সে কখনো কোরআনের আইনের বিরোধিতা করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান রাখা, এটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের নরনারী আল্লাহর ভয়ে চোখ দিয়ে 1 ফোঁটা পানি নির্গত করবে, বাহির করবে, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন তার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এজন্য ভাইজান, সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান রাখতে হবে। আল্লাহকে ভয় করে চলতে হবে। নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। আল্লাহ, সমস্ত পাপ থেকে আমি তওবা করলাম, আমার তওবাকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহ করি নাই, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এজন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করা আর আল্লাহর কাছে কান্নাকাটি করা।
এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, জাহান্নাম যখন হাসরের ময়দানে হুঙ্কার ছেড়ে আসতে থাকবে, হাসরবাসীরা মনে করবে, জাহান্নামের তর্জনার গর্জন শুনে মনে করবে, এই জাহান্নাম থেকে মনে হয় আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহর নবী আরশের ছায়ার নিচে এরকম সেজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাকবেন, আয় বারি তাআলা, জাহান্নাম যেভাবে হাসরের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে, আমার উম্মত মনে হয় জাহান্নামের গ্রাস থেকে বাঁচতে পারবে না। এরকম দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে নবীজি কাঁদবেন। এমন সময় আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, নবীজিকে ডাকবেন, আয় আমার হাবিব। 63 বৎসর এরকম দুনিয়ার হায়াতে কাঁদছেন, কবরে কাঁদছেন, হাসরের ময়দানে আজকে কাঁদতে হবে না, আপনি মাথা মোবারক উঠান। আল্লাহর নবী যখন সের মোবারক, মাথা মোবারক উঠাবেন, আল্লাহ তাআলা সামান্য কিছু পানি নবীর হাতে তুলে দিবেন। আল্লাহর হাবিবকে বলবেন, ও আমার প্রিয় হাবিব, এই পানিটুকু জাহান্নামের উপরে নিক্ষেপ করবেন। আল্লাহর হাবিব মনে মনে ভাববেন যে জাহান্নাম তর্জনার গর্জন ছেড়ে এরকম জাহান্নামটা হাসরের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর হাবিব বলবেন, মনে মনে ভাববেন, সামান্য পানিটুকু দিয়ে কি হবে। কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যখন এই সামান্য পানিটুকু ওই জাহান্নামের উপরে নিক্ষেপ করবে, সাথে সাথে যে গতিতে জাহান্নাম হাসরের ময়দানের দিকে অগ্রসর হচ্ছিলেন, এই থেকে অনেক গুণ বেশি গুণ দ্রুতগামী গতিতে পিছনের দিকে হেঁটে যাবেন, পিছনে চলে যাবেন জাহান্নাম।